আমার দেশের যিনি বিরাট স্বাধীনতার স্থপতি তার কাছে নাকি কিনা বলে গ্রাম থেকে কয়টি শাক আর কয়টা যেন কদু বা লাউ নিয়ে গেছিল ধানমন্ডি 32-এ। উনি খুশি হয়ে উপরের থেকে 50টি টাকা দিয়েছিল। টাকা শোনেন, টাকা শোনেন না, বলছিল এই নিয়ে ওনারে দাও, দেশের থেকে আইছে, উনি নেবে না, তারপরও আমি দিলাম। উপরের থেকে নামতে নামতে দোতলার ভিতরে 20 টাকা মেরে দিয়েছে, আর তাইলে 30 টাকা। এরপরে বলছে পিয়নকে বা গেটম্যানকে, তুমি এটা ওনার কাছে দাও। গেটম্যান বললেন কাকে দেবো? কই যে লাউ নিয়ে আসে ওনারে। গেটম্যান 10 টাকা, তুই আর 20 টাকা দিচ্ছে। উনি ওই 20 টাকা নিয়ে, আল্লাহর কি মহিমা, এখন উনি বলতেছে আমি আর একবার যাবো স্যারের কাছে। আমি আইছি ওই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে, এত দূরিতে আসলাম, আর একবার যাবো। যাই বলতেছে স্যার আমি টাকা কি করব, আমি তো খুশি হইয়া আপনার এই জিনিস নিয়ে আইছি, আমি টাকার জন্য না স্যার, আপনার 20 টাকা ফেরত নেন। স্যার কয় সর্বনাশ, আমি পাঠালাম 50 টাকা, তোর 20 টাকা দিল কিনা, ডাক দে ওইগুলো রে। ডাক দিয়ে দাঁড় করাইছে, কয় সেই দেশের দোতলাতে নিচতলায় নামতি 30 টাকা হারায় যায়, সেই দেশের কি অবস্থা হতে পারে, তাহলে কি বুঝতে পারছেন আপনারা? যুবকরা বুঝিস নি তোরা মনে হয়? উপরে যৌবন ছিল, নিচে নামতে নামতে শেষ, নিচতলায় নামতে নামতে মনে হয় বুঝলো না। সাল বিয়ে করিতে বুঝবে কি করে? হ্যাঁ ছেলেবেলে ভালো করে খেয়াল করতে হবে, ওয়াজ হচ্ছে তো ওয়াজ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? দোতলায় ছিল 50 টাকা, নিচতলায় নামতে নামতে শেষ 20 টাকা, 30 টাকা শেষ, আর 20 টাকা আছে ধরা পড়তো না। ওই লোক চলে গেলি, কিন্তু ওই লোক নিচের উপরে নিয়ে গেছে। স্যার এই 20 টাকা আমি করবো কি, আপনি রাইকে দেন, আমি তো ফিরে নিয়ে আসি। স্যার ওইটা চিন্তা করেনি, কয় আমি তো 20 টাকা দিনি রে বাপ, আমি তো দিছি 50 টাকা। তাহলে আর 30 টাকা মারলো কিনা? পরে ধরা পড়ল যার কাছে দেশে 50 টাকা সে মারাছে 20 টাকা, আর উনি দেশে আবার ওই গেটম্যানের কাছে ও মারাছে 10 টাকা। এই জন্য বর্দার ভিতর দিয়ে যে রাস্তা গেছে, আমি 10 বছর আগেও যেমন দেখছি এখনো সেরকমই দেখতেছি। কথা কয় না করে। আনিপুরের রাস্তা তো ভালোই হয়তো নাম উঠে গেলে, যদি কারোর কোনো মা বোন থাকে কিছু মনে করেন না, ইমার্জেন্সি রোগী, তাহলে বর্দা ব্রিজ পর্যন্ত যাওয়ার আগেই হসপিটাল ক্লিয়ার হয়ে যাবে। কথা কর না কেন? চাচা বাড়ি কোনে? ও বাবা অমুক দেশে, চাচার এলাকায় ও এলাকায় হয়ে তোমার লাভ নেই, কারণ রাস্তাঘাট ভালো নেই। কথা কর না? আর উনি করবে কি, উপরের তো নামতে নামতে কিছুই থাকে না। কথা কন না কা? নবী সাহাবী চলে গেলেন চিঠিটা নিয়ে। চিঠি নিয়ে বাদশার কাছে বলে, বাদশা তাকে আমি নিজের দিব হাতে, কারণ কারোর হাতে দিলে 50 টাকাতে 20 টাকা কমিয়ে যেতে পারে। কথা কন ঠিক কিনা? চিঠি দিলাম এক কেন, বাদশার কাছে পৌঁছালো আর এক কেন হতে পারে কি পারে না? এই জন্যই কেউ যদি কারোর প্রতি মোহাব্বত করে, তাহলে মাঝখানে ঘটক থাকলে ও পেঁয়াজ বাদা দেয়। কথা কয় না রে? তোরা পিকে মিকে দেখিস রে, ওরা দেহে না রে, ওরা বুঝেনি অনেকে। আরে সর্বনাশ, সর্বনাশ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার জীবনে আমার নবীজি সাহাবীদের 3 জন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন এদিকে আসো। বললেন জি হুজুর। কই এই নাও একটা কাগজ, এই দেখো একটা চিঠি লেখা। জয় বলেন আল্লাহু আকবার। চিঠির মধ্যে লেখা ছিল কি জানেন? লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হয়ে আপনার কাছে লিখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার কাছে নবীজি লিখেছেন, লিখে
নিচেই একটা সই দিয়া নবীজির হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা একটা কালির উপরে এরকম করে ধরিয়ে আংটিতে কালি লেগে গেছে, এই জায়গাটা এরকম মেরে দিয়েছে নবীজির সিলমোহর। জোরে কোন আল্লাহ। এই আংটিটা নবীজি পরবর্তীতে যখন হযরতে উসমান নবীজির এক মেয়েকে বিয়ে করলেন, তখন নবীজি তার হাতের মধ্যে একটা আংটি দিয়ে বললেন, উসমান এই আংটিটা খুব যত্ন করে রাখিও, এই আংটি যেদিন হারায় যাবে সেদিন থেকে ইসলামী খিলাফত ধ্বংস শুরু হবে। হযরত উসমান সবসময় আঙ্গুলটা বেঁকা করেই রাখতেন মোটে কালে, কারণ ওই আংটিটা যদি কোনো সময় বেরিয়ে পড়ে যায় তাহলে তো সেদিন থেকে অবস্থা খারাপ। কিন্তু মসজিদে কুবা নববী থেকে 3 কিলোমিটার, ওর সামনে একটা বড় কূপ ছিল যেখানে নবীজি পানি পান করতেন, ওযু করতেন, গোসল করতেন। মাঝে মাঝে ওই কূপের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে ওযু গোসল করতেন। একদিন কূপ থেকে পানি তুলতে যে আংটিটা কাট করে পড়িয়ে ওই কূপের মধ্যে পড়ে গেল। হযরত উসমান তো বুকে থাবড়াইতে লাগলেন আর বললেন, হায় আফসোস, হায় আফসোস, এত মজা করে এত সুন্দর করে রাখলাম, তারপরেও আমার আংটিটা আজকে পড়িয়ে গেল। সাহাবীরা দৌড়ে আসতেন, হুজুর আপনি চিন্তা করেন না, এই কূপের মধ্যে কতটুকু জায়গা, সব পানি তুলে ফেলবো। বললেন ফেলো। বললেন সব পানি তোলার পরেও খোঁজ করা হলো, পাওয়া গেল না। এরপরে বললেন কাদা তুলে ফেলো, তারপরে তোলা হলো, পাওয়া গেল না। বলে মাটি তুলে ফেলো, এরপরেও পাওয়া গেল না। উসমান রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে বললেন, সর্বনাশ, আমার বিশ্বাস এখান থেকে ইসলামী খেলাফত ধ্বংস শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, মজার ব্যাপার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চিঠিটা দিয়ে বললেন, 3 জন সাহাবী এদিকে আসো, যাও তোমরা অমুক বাদশার দরবারে এই চিঠিটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে তার কাছে জমা দাও। ঘোড়ায় সোয়ার হয়ে দৌড়াইতে লাগলেন। 2-3 দিন পরে বাদশার বাড়িতে পৌঁছানোর আগে গেটম্যানের কাছে বললেন, ওগো গেটম্যান, আপনারা গেটে ছেড়ে দেন, আমরা বাদশার সাথে সাক্ষাৎ করব। তখন বাদশা ডেকে বললেন, বাদশার গেটম্যানরা বললেন, তোমরা কারা? বলল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছি, তিনি এখন মদিনায় ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন যে আমাদের কাছে সিডিটা দাও, আমরা বাদশার কাছে পৌঁছে দিই। বলেন না না, নবীজি বলেছেন তোমরা নিজেরা বাদশার কাছে হাতে পৌঁছাবা। যুবক ভালো করে বোঝো। এবার নবী সাহাবী ডাক দিয়ে বলেন, না না, কারোর হাতে দেওয়া নিষেধ। নবী বলছে তোমরা নিজে হাতে বাদশার কাছে পৌঁছে দিবা। বাদশার কাছে পৌঁছানোর আগে বাদশা এই জায়গা বসা, সাহাবীরা ওই মোটরসাইকেলের কাছে বলছে বাদশার কাছে যাওয়া যাবে না, যদি বিষাক্ত বিষ মাখানো থাকে এতে বাদশার হাতে লাগলে বাদশা মরে যাবে, অনেক সিকিউরিটি। এই জন্য আমাদের দেশের প্রধান একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতি, তার নাম অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি একদিন বলেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তনে এসে যে আমি যখন এমনি মানুষ ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তখন আমার স্বাধীনতা ছিল, নিজের এক পিস রুটি আমি পুরোটাই খাতাম। যখন আমি রাষ্ট্রপতি হলাম, রাষ্ট্রপতির শপথ নিলাম, তারপরে রক্তে আমি ফজরের পরে আমি খাইতে গেছি, যাই দেখি আমার এত বড় একটা রুটি মাঝখানে 3 জায়গায় থেকে যেন হুচু করে খাইয়ে ফেলে যায়। আমি বললাম এই ফুটুও করা রুটি আমি খাবো না। পাশের থেকে একজন বলতেছে, স্যার মাইন্ড করবেন না, ফুটো করা রুটি না, বরং এজায়ার রুটিটা ফুটো করে চেক করা হয়েছে এর মধ্যে কোনো বিষাক্ত বিষ আছে কিনা, কারণ আপনার যিনি রাঁধুনি তার মাধ্যমেও আপনাকে মেরে দেওয়া যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এক পর্যায়ে বাদশার কাছে যেতে দেয় নাই, দূর থেকে চিঠিটা খুলে বাদশা বললেন পড়ো। ওনারা বললেন আপনাদের দরবারে কোন লেখাপড়া শিক্ষিত লোক থাকলে পড়তে বলেন। সবার কাছে দেখে, ওরা দেখে কালা কালা কি যেন দেখা যায়। ওরে খোদা, এ কি? বলে তো আমরা পড়তে পারি না, আমাদের ভাষা হলো সুরিয়ানি, এ ভাষা হলো মনে হচ্ছে আরবি। তারা বললেন তোমরা পারো? যারা নিয়ে আইছে ওদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন হ্যাঁ আমরা পারি। কয় তালি পড়ে শোনাও। ওনারা নিজের ভাষায় পড়ে রাসূলুল্লাহর হাদিস খানা শোনায় দিলেন। শোনানোর পরে বললেন আমার দরদি নবী
ঈমান আনতে বলেছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি ঈমান আনবেন কিনা আমাদের শুনিয়ে দেন। বাদশা খুব রাগান্বিত হলো। বাদশা খুশি হবে না হয়ে সে রাগান্বিত হলো। এরকম দুইটা বাচ্চার কাছে নবীজি কয়েকটা বাচ্চার কাছে পাঠাইছে, তার একটা হলো এই বেয়াদব যে ঈমান আনে নাই, বরংস ডাক দিয়ে বলল যারা চিঠি আনছে তাদেরকে জেলে ঢুকাও, তাদেরকে মারতে হবে, তাদেরকে আযাব দিতে হবে। আর এই রকমই আরো দুই তিনজন গেছে, আর একজন সাহাবী, দুই তিনজন সাহাবী গেছে আর একজন বাচ্চার কাছে। সেই বাচ্চা যখন এটা দেখেছে তাদেরকে বলল তোমরা একটু গোপনে আমার সাথে দেখা করো। গোপন কামরায় দেখা করলো। বাচ্চা তাদেরকে ডেকে বলল, ও নবীর সাহাবী, আমি মুহাম্মদকে ভালোবাসি দিল থেকে, কিন্তু আমার এই সভা কক্ষের সামনে আমি ঈমান আনতে পারতেছি না। আমি তো ঈমান আনলে একা এরা আমার মানতে নাও পারে, এরা যদি ঈমান আনে আমি ঈমান আনলাম, আর এরা যদি না আনে আমি গোপনে ঈমান এনে রাখলাম। আমার কথা নবীর কাছে বলিয়া এই সেই বাদশা যার কাছে সাহাবীরা এসে বলল হুজুর বাদশার দলের লোকেরা মানে নাই, কিন্তু বাদশা গোপনে মেনেছে। নবীজি ডেকে বললেন আমি খুশি হয়েছি, আল্লাহ তার সম্মান বাড়ায় দিই। ওই বাদশা মরে যাওয়ার সংবাদ শুনে মসজিদে নববীতে নবীজি গায়ে বানা জানাজার নামাজ পড়েছিল। এই সেই বাচ্চা। এবার আর একজন বাচ্চা যে নবীর সাহাবীদেরকে মানল না, গ্রেফতার করলো। এক পর্যায়ে বলল তোমাদেরকে আমি ওয়ার্নিং দিলাম, কত বড় সাহস তোমার নবী মুহাম্মদের আর তোমাদের আমার কাছেই মানানোর কথা কই। তোমাদেরকে মারা হবে, ছুরি চড়ানো হবে, তোমাদেরকে খাদ্যখানা বন্ধ করা হবে, ঘরে ফিরতে দেওয়া হবে না। তোমরা আমার কাছে বলো তোমরা ঈমান ছাড়তেছো কিনা। উল্টা ওরা বলে আপনারা চিনেন না বাচ্চা, আমরা হলাম ইস্পাত দিয়ে তৈরি করা ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও জায়গা ঘষা মারবেন, ও জায়গা ক্রিট ক্রিট করে একদম আগুন জ্বলবে, কথা কোন ঠিক কিনা? আপনি চেনেন না আমরা কারা? বাচ্চা বললেন যদি তাই হয় তোমরাই যদি ঈমান ছেড়ে দাও বাঁচায় দেব, বাড়ি পাঠায় দেব, যদি তা না ছাড়ো তোমাদের কঠিন কঠিন কষ্ট দিব। বাচ্চা অনেক কষ্ট দিল, তাতে কোনো কাম হইল না। বাচ্চা একবার চিন্তা করে বলল একটা কাজ করো, ছোট করে একটা দরজা করো যেন বুক পর্যন্ত হয়, মাথা নিচু করেও যে অনেকেই বাড়িতে ঢোকে এরকম ছোট পকেট গেট থাকে কি থাকে না। বাচ্চা বলল আমি তো এরকম একটা সুপার সেটের উপরে বসে থাকবো আর আমার পাও থাকবে সামনে, আর ওরা হলো মাথা নিচু করে ঢুকবে, এতে আমার কাছে ছোট হবে, কমপক্ষে বাঁচায়া দিব। সাহাবীরা বুঝতে পেরেছেন যে নবীর সাহাবী কখনো, নবীর উপরে ঈমানদার কখনো, কোরআনের উপরে ঈমানদার কখনো, আল্লাহ ওয়ালারা কোরআনের পাখিরা জালেমের কোনো কথাই মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ডাক দিয়া বলে, বাদশাহ বলতেছে আমার সামনে আসো, আমি তোমাদের সাথে কথা বলবো। দুইজন তিনজন লাইন দিয়ে দাঁড়ায়া প্রথমে তারা মাথা না ঢুকাইয়া পাও এককেন ভিতরে ঢুকাইয়া এরপরে মাথা ঢুকাইছে। বাদশাহ বলে আমার অসম্মান করা হইল, পাও দিয়ে ঢুকলো। অতএব এদের জন্য উত্তপ্ত গরম তেল কয়া, উত্তপ্ত গরম একটা বিশাল বড় কড়াই, যে আমার মতো লোক 5টা যদি গোসল করা হয় এরপরও কড়ার মধ্যে গোসল করা যাবে, এত বড় কড়াই। যেই কড়ার মধ্যে স্টেজের এত বড় কড়াই, নিচে আগুন জ্বলতেছে, আর তপ্ত আগুন জ্বালানো হলো, পরে টকবক টকবক করতেছে। এর মধ্যে 1 ফোঁটা পানি ফেললে সেকেন্ডের আগে, পানি পড়ার আগেই ওই তেলের মধ্যে ফাঁস করে ওটা আস্তে করে বাষ্প হয়ে উড়ে যাবে। এবার বাদশাহ ডাক দিয়ে বলল তেল কেমন গরম হয়েছে? বলে একটা আস্ত মুরগি ছেড়ে দাও। মুরগি ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মুরগিটা চোখের পলকে ফ্রাই হইয়া গেল। ডাক দিয়া বলে বাদশাহ একটা বড় খাসি দাও,
খাসি দেওয়া হলো। সাহাবীরা তাকায় দেখতেছে কি করতেছে। একটা খাসি দেওয়ার সাথে সাথে আস্ত খাসি ফ্রাই হয়ে গেল। ও মুসলমান, বাদশা ডাক দিয়া বলে, মুহাম্মদের ও সাহাবীরা ঈমান ছাড়বা কিনা বলো। নবীর সাহাবী ডাক দিয়া বলে, না না, এই তেল দেখে মুসলমান ভয় পায় না। আমাদের পূর্বপুরুষরা ওরে বিশাল পানি, পৃথিবীতে কোথাও একটু জমিন ছিল না, নূহ নবী পানির পরীক্ষা দিছে। আমাদের পূর্বপুরুষরা মাছের পেটে পড়ছে তবুও ঈমান ছাড়ে না। আরে ইউনূস নবী মাছের পেটে পরীক্ষা দিছে আমাদের পূর্বপুরুষরা। আর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে লাফ দিছে, তারে ফেলে দেওয়া হইল তবুও তিনি ঈমান ছাড়ে না। তুমি ভেবেছ সামান্য একটু আগুন জ্বালাইয়া বাংলার আলেমদেরকে ঈমান থেকে দূরে সরানো যাবে, নিজ দলে ফেরানো যাবে? না রে না, এরা তো ওই গুরু ফের লোক না, এরা মরিয়া যাবে। উত্তর সুরীরা দেখা দিয়ে গেল, ওরে নির্দোষ মানুষগুলি জীবন দিল তবুও জালেমের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, ভালো করে বোঝেন। এক পর্যায়ে এই উত্তপ্ত একটা বিশাল করার মধ্যে বলা হলো, এরাকে ফেলে দাও। আল্লাহু আকবার। একবারে সাহাবীকে ফেলে দেওয়ার জন্য 2-3 জন তারে ধরতে গেছে। সাহাবী বলে, খামোশ, ধরা লাগবে না, আমি নিজেই যেতেছি। সুবহানাল্লাহ। বাদশাহ তাকা বলে, সর্বনাশ, খৈখিরি, এরে উত্তপ্ত খাসি এই তেলের মধ্যে ফেলে দিলাম। উত্তপ্ত তেলে ফ্রাই হয়ে গেল এক মুহূর্তের ভিতরে, তার মধ্যে নামতে চাই, তাও ঈমান ছাড়বে না। এই তোদের ঈমান কি দিয়ে বানানো রে? বলে, আমাদের ঈমানটা বড় ছোট্ট জায়গায়, কিন্তু ঈমান হলো আমরা একদম মূল ট্রান্সমিটার থেকে পাইছি। এখানে এসির লোডও নাই, এখানে ফ্রিজের লোডও নাই, এখানে 100 পাওয়ারের 500 পাওয়ারের যাবতীয় মোটরের লোড নাই। এ জায়গা কোনো ছোটখাটো বাল্বের কোনো ভিসা নাই। মূল ট্রান্সমিটার থেকে আমরা ঈমান নিচ্ছি। আপনি ভাবছেন কি আমার হাত ধরা লাগবে না? বাদশাহ, যাইতেছি। দেখেন আপনি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাই বইলা চুলার উপরে উঠা আস্তে করে তেলের মধ্যে বিসমিল্লাহ বলে পা দিয়েছে। আল্লাহু আকবার। বাদশাহ তাকায় দেখে তেলের মধ্যে নামতেছে, পুরা বডি ডুবায় ফেলছে, ফেলে সাঁতার দিতেছে, সাঁতার দিতেছে, সাঁতার দিতেছে। আল্লাহু আকবার। আর বলতেছে আরো বাকি 2 জনকে, দোস্ত আসো, কোনো টেনশন করো না, মালিকের ফুলের বাগান, মালিকের ফুলের বাগান, মালিকের জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। সাহাবীরা 2 জন তো আল্লাহু আকবার, যার ঈমান বেশি পাকা সে আগে ঢুকছে, যার একটু সে পরে কয় আর টেনশন নাই, দোস্ত যেহেতু বইলা ফেলছে, আরে ছাগল ফেলছে, কোনো কথা নাই, ফ্রাই হয়ে গেছে ছাগলের জান আকাশে। আর সাহাবী ওর মধ্যে সাঁতার দিতেছে। 3 জন যাওয়ার পর 3 জনই এক বাক্যে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
বাদশাহ দুইজন ঢুকছে, আহারে একজনকে বলছে তোরে ছেড়ে দিলাম, যা তুই তোর নবীর কাছে যা এই কথাগুলি বলে দে। নবীর কাছে সাহাবী ঘোড়ায় চড়ে চলে গেছে, যায় বলে হুজুর আমার চোখের সামনে বাদশাহ ইমানদার সাহাবীদের সাথে এই আচরণ করছে। নবীজি এই ঘটনা শুনতেছিলেন, চোখ দিয়ে দর করে পানি পড়তেছিল, আর আকাশের দিকে হাত তুলে বলেছে, আল্লাহ তুমি আমার সাহাবীদের সাথে এহেন আচরণকৃত বাদশার দরবারকে খান খান করে দাও। আল্লাহ রসুলের দোয়া সাথে সাথে কবুল করছেন, এবং পরবর্তীতে ওই বাদশাহ বেঁচে থাকতেই তার মহল, তার বিশাল রাজত্ব খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার।